জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির নির্দেশিকা ও নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে নির্দেশিকাটি তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ যারা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে চাইছো বা আবেদন করতে চাইছো। চলো শুরু করা যাক। শুরুতে আমি নির্দেশিকাটি ডাউনলোড করে নিব ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে। নির্দেশিকার প্রথমে উল্লেখ করা হচ্ছে ডিগ্রি পাস কোর্স হচ্ছে 3 বছর মেয়াদী কোর্স। এখানে যে কোর্স অ্যাভেলেবেল রয়েছে, মানবিক শাখা থেকে যারা আবেদন করতে চাইছো তোমাদের দুইটা কোর্স রয়েছে, ব্যাচেলর অফ আর্টস বিএ পাস কোর্স এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস পাস কোর্স। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স এবং ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ বিবিএস পাস কোর্স, এটা হচ্ছে বাণিজ্য শাখার কোর্স। আর বাকি যে তিনটা কোর্স, এই তিনটা কোর্সে প্রত্যেক শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারে। সাধারণ যে নির্দেশনা রয়েছে এখানে প্রথমে উল্লেখ করা হচ্ছে ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে গত 5 জুন থেকে, আর এই আবেদন চলবে 30 জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে যারা ডিগ্রিতে ভর্তি হতে চাইছো। আবেদন করার পর আবেদন ফিস 300 টাকা তোমাকে অবশ্যই কলেজের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি গিয়ে তোমাকে জমা দিতে হবে, তা না হলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং আবেদন করার সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস তোমাকে জমা দিতে হতে পারে, সো সেই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। এরপর আরও বিস্তারিত বিষয় উল্লেখ করেছে যে এই ভর্তির কার্যক্রমে নির্দিষ্ট একটা সময়ের পরে তোমাদের আবেদন করার প্রেক্ষিতে ফলাফল প্রকাশ করবে এবং ফলাফল দেখার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে SMS এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। কিভাবে ফলাফল দেখতে হয়, কবে নাগাদ তোমাদের এই ডিগ্রি পাস কোর্সের ভর্তির ফলাফল প্রকাশ করবে, তারপর ভর্তি হতে পারবে, এগুলো নিয়ে ভিডিও থাকবে। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও প্রাথমিক আবেদন ফর্মে কোনো আবেদনকারীর ছবি বা কোনো তথ্য যদি ভুল বা অসম্পূর্ণ পরিলক্ষিত হয় তাহলে সেই আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও যারা গত শিক্ষাবর্ষে ভর্তি ছিলে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তিটি বাতিল করে দিতে হবে যদি এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে। ওকে, এরপর নিচের দিকে আরেকটু গেলে এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতাটা উল্লেখ করেছে যে 2019-20-21 হচ্ছে SSC পাস হতে হবে এই সালগুলোতে এবং ন্যূনতম জিপিএ 2.0, আর এইচএসসি পরীক্ষা 2021-22-23 এবং ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 2.0 থাকলে আবেদন করা যাবে। সকল শাখার শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য। ও লেভেল এলেভেল শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু যোগ্যতা রয়েছে, এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও বিষয়ভিত্তিক কিছু শর্ত রয়েছে, খেয়াল করো। তোমাদের কোন কোন কোর্সে কি কি সাবজেক্ট থাকবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করেছে। যেমন বিএ পাস কোর্সে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটা প্রথম বর্ষে থাকবে। বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে থাকবে। ইংরেজি তৃতীয় বর্ষে থাকবে। মানে 3টা বর্ষে 3টা আবশ্যিক বিষয় থাকবে, এগুলো পরিবর্তন করতে তোমরা পারবে না। কিন্তু তোমরা নৈর্বাচনিক বিষয় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রথম বর্ষই তোমাকে, প্রথম বর্ষে যখন তুমি ভর্তি হবে তখন এগুলোর মধ্য থেকে তোমাকে সাবজেক্ট সিলেকশন করতে হবে। 3টা সাবজেক্ট সিলেকশন করতে হবে এবং প্রতিটি গুচ্ছ থেকে একটা করে। সো এখানে দেখো, তুমি যদি মনে করো আমি কগুচ্ছ থেকে কোনো একটা সাবজেক্ট চয়েস দিব না, সেক্ষেত্রে খগুচ্ছ থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি দিতে পারবে, অথবা গগুচ্ছ থেকে, এরকম ভাবে 3টা গুচ্ছ থেকে 3টা সাবজেক্ট তোমাকে চয়েস দিতে হবে। এখান থেকে সব থেকে ভালো সাবজেক্ট যেগুলো সেগুলো চয়েস দিব। যেমন খগুচ্ছ থেকে তোমরা চাইলে ইতিহাস দিতে পারো, ইসলামের ইতিহাস সংস্কৃতি, এটা একটু সহজ সাবজেক্ট। তারপর গগুচ্ছ থেকে মনে করলে আমি কোনো একটা সাবজেক্ট দিব না, ঘগুচ্ছ থেকে দিব অর্থনীতি দিতে পারো, রাষ্ট্রবিজ্ঞান দিতে পারো, এবং পরবর্তী গুচ্ছ থেকে যে কোনো একটা সাবজেক্ট, মানে 3টা সাবজেক্ট তোমাকে দিতে হবে। 3টা সাবজেক্ট তোমার যে পছন্দের সাবজেক্ট সেগুলো দিতে পারো। আর আসন বিন্যাসটা যদি দেখি তাহলে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 60% আসন বরাদ্দ থাকবে এই বিএ পাস কোর্সে অ্যাপ্লাই করলে। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 20% এবং ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য থাকবে হচ্ছে 20%। ঠিক আছে, এটা হচ্ছে আসন বিন্যাস। এভাবে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এরপর রয়েছে বিএসএস পাস কোর্স, এটাও মানবিকের কোর্স। এখানে তোমার 3টা সাবজেক্ট 3 বর্ষে থাকবে এবং এখানে দেখতে পাচ্ছ যে গুচ্ছগুলো রয়েছে, এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারবে, তবে 3টা সাবজেক্ট তোমাকে চয়েস দিতে হবে। মানবিক শাখা থেকে 60% আসন, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 20% এবং ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য থাকবে হচ্ছে 20%। বিএসসি পাস কোর্স, এটা হচ্ছে বিজ্ঞানের কোর্স। এখানে 3 বর্ষে 3টা সাবজেক্ট থাকবে। তারপর এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ 3টা সাবজেক্ট তোমাকে চয়েস দিতে হবে। 4টা গুচ্ছ রয়েছে, 4টা গুচ্ছ থেকে কগুচ্ছ থেকে 2টা সাবজেক্ট চয়েস দিতে হবে। চাইলে তোমরা কগুচ্ছ থেকে না দিয়ে গগুচ্ছ থেকে 2টা দিতে পারো এবং খগুচ্ছ অথবা গগুচ্ছ থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে চয়েস দিতে হবে। আর বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 100% আসন বরাদ্দ রয়েছে। আর বিবিএস পাস কোর্স, এখানে তোমার 3 বর্ষে 3টা সাবজেক্ট থাকবে
আর এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে থেকে 3টা সাবজেক্ট তোমাকে চয়েস দিতে হবে। মানবিকের শিক্ষার্থীদের জন্য 10%, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 20% এবং বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য 70% আসন বরাদ্দ থাকবে। আর অন্য যে 3টা কোর্স প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। সো 3টা কোর্সে অ্যাপ্লাই করলে সুযোগ হয়ে যাবে, এখানে আসন বিন্যাসটা নাই। এরপরে দেখতে পাচ্ছ যে কিভাবে আবেদন করতে হয় তার একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমি এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিজেই বাসায় বসে আবেদনটি করতে পারবে। এবং কোটাতে আবেদন করার সুযোগ রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি তাদের জন্য 3টা আসন বরাদ্দ থাকবে প্রতিটি সাবজেক্টে এবং একটা কলেজে সর্বোচ্চ 15টা সাবজেক্ট থাকবে। ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য একটা প্রত্যেকটি সাবজেক্টে এবং টোটাল 7টি তোমার আসন বরাদ্দ থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার্থীদের জন্য একটা আসন, টোটাল 3টা আসন তোমার বরাদ্দ থাকবে। টোটাল 25টা আসন একটা কলেজে কোটার জন্য সংরক্ষিত থাকবে। ওকে, সো কোটা মেধা তালিকাতে কিন্তু অনেকেই সুযোগ পেয়ে যেতে পারো বা কোটাতে অ্যাপ্লাই করলে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বেশি। এরপর পোষ্য কোটা রয়েছে, যাদের পোষ্য কোটা আছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক যারা আছেন তাদের যদি সন্তান বা সন্তানাদি থাকে তারা যদি আবেদন করতে চায় তাহলে পোষ্য কোটায় আবেদন করতে পারে এবং একটা কলেজে সর্বোচ্চ 3টা বা 3 জন শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে। ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতিটা আমরা যদি দেখি তাহলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে, অর্থাৎ তোমাদেরকে সুযোগ দেওয়া হবে এসএসসির 60% এবং এসএসসির 40% এবং এইচএসসির 60% রেজাল্টের ভিত্তিতে ফলাফল প্রকাশ করবে এবং তোমাদের কয়টা বার রেজাল্ট প্রকাশ করবে এখানে খেয়াল করো। প্রাথমিক যে আবেদনটি করছো এই আবেদনের উপর ভিত্তি করে তোমাকে প্রথম মেধা তালিকা প্রকাশ করবে। প্রথম মেধা তালিকাতে যদি তুমি সুযোগ না পাও তাহলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, সেখানেও যদি তুমি সুযোগ না পাও তাহলে কোটা মেধা তালিকা প্রকাশ করবে। যারা কোটাতে অ্যাপ্লাই করবে তাদের জন্য এই বিশেষ মেধা তালিকা। এরপরে যদি তুমি সুযোগ না পাও তাহলে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে তুমি ভর্তি হতে পারবে। তো প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজে অ্যাপ্লাই করা যায় এবং দ্বিতীয় রিলিজ স্লিপেও 5টি কলেজে অ্যাপ্লাই করা যায়। এছাড়াও কিভাবে ফলাফল দেখতে হয় তার একটু নমুনা এখানে দিয়েছে এবং কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে সেই ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া হয়েছে। নম্বরের ভিত্তিতে প্লাস জিপিএটা অবশ্যই ম্যাটার করবে, তো ওইখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। এরপর তোমার মেধা তালিকায় ভর্তি হওয়ার জন্য তোমার কি কি করণীয় সেটি কিন্তু উল্লেখ করেছে যে ভর্তি হওয়ার জন্য তোমাকে যে অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়া হবে প্রাথমিক আবেদনের পর, ওই আবেদন যে রোল নাম্বার পিন নাম্বার ওইটা ব্যবহার করে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে হবে, প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর কলেজে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে। ভর্তির যে নির্দিষ্ট ফিজ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হচ্ছে 485 টাকা, আর আলাদা করে প্রতিটি কলেজের ফিজ রয়েছে, তো তোমাদের জেনে নিতে হবে। ওকে, এছাড়াও দ্বৈত ভর্তি সম্পর্কিত নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। যেমন তোমরা যারা গত শিক্ষাবর্ষে ভর্তি আছো এই শিক্ষাবর্ষে তোমরা যদি আবারও নতুন করে ভর্তি হতে চাও ডিগ্রিতে, তোমাদের যেটা করণীয় গত শিক্ষাবর্ষের ভর্তিটা তোমার আগেই বাতিল করার প্রয়োজন নেই। যখন তুমি এই শিক্ষাবর্ষে চান্স পাবে এবং যদি ভর্তি হতে চাও তাহলে গত শিক্ষাবর্ষের ভর্তিটা বাতিল করে তারপর এই শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে। অন্যথায় তোমার কিন্তু দ্বৈত ভর্তি হওয়ার কারণে তোমার ভর্তি এবং রেজিস্ট্রেশন দুইটাই কিন্তু বাতিল হয়ে যাবে। এরপর রিলিজ স্লিপের বিষয়টি উল্লেখ করেছে যে 2টা রিলিজ স্লিপ দেওয়া হবে। ওই যে তোমরা আবেদন করার পর যদি সুযোগ না পাও তখন প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি হতে পারবে। ওইখানে তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়টি উল্লেখ করেছে কিভাবে আবেদন করতে হয় রিলিজ স্লিপে। তারপর আরও বিষয় উল্লেখ করেছে। সো এই হচ্ছে নির্দেশিকার প্রত্যেকটি বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি শেয়ার করবে অবশ্যই, আর এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে।